স্বামীর সঙ্গে রাগে জিদে অভিমান করে সব সম্পর্ক শেষ করে মা ও ভাইদের কাছে চলে আসি। আসার সময় আমার ছোট বাচ্চাটিকে আমার সাথে দেয়নি। আমি বলেছিলাম আমার বুকের ধনকে তুমি রাখতে পারবে না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে দিয়ে দাও। কিন্তু কোনো মতেই আমার কাছে দিল না, ও চুপ করে আমাকে বিদায় দিল। আমার পরিবারের সবাই তাকে হুমকি দিল ও নানাভাবে ভয় দেখালো মেরে ফেলার, তাও বাচ্চা আমাকে দেয়নি। শেষে আমার বড় ভাই বলল, তুই আমাদের রাজকন্যা, তুই আমাদের সাথে চল, তোর আর এই কুড়ে ঘরে থাকতে হবে না। তারপর সব সম্পর্ক শেষ করে চলে এলাম বাবার বাড়ি। ওই দিন রাগ করে ভাইদের সাথে চলে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যে ভাই রাজকন্যা বলে তার বাড়িতে নিয়ে আসলো, সে ভাইয়ের ব্যবহার 1 মাস যেতে না যেতেই বদলে গেল। ভাবিরা আমার সাথে কাজের মহিলাদের চেয়েও খারাপ ব্যবহার করে। বাবা মা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। এটা ছাড়া তাদের আর কিছু করার ছিল না। ভাইদের টাকায় সংসার চলে, আর এমন একটা দিন নাই যে আমার কাঁদতে হয়নি। তাদের কাছে আমি এখন বোঝা হয়ে গেছি, সব সময় আমাকে কটু কথা শোনায়। আমি আশা করে আছি আমার স্বামী এসে আমাকে এই নরক থেকে নিয়ে যাবে। আমার কথা কি একবারও তার মনে পড়ে না? আমার বাবুর জন্য হলেও তো একবার আসতে পারতো আমার কাছে। আমাদের সুখের দিনগুলো কি সে এত সহজে ভুলে গেছে? আমাকে ডিভোর্স দেওয়ার পর সে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর আর কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। আমি অনেকবার গেছি তাদের বাড়িতে, কিন্তু কোথায় আছে আমার সন্তানকে নিয়ে কেউ জানে না, কেউ বলতে পারে না। আমি আমার বাচ্চাকে ছাড়া আর তাকে ছাড়া থাকতে পারছি না। আসলে দোষটা আমারই বেশি ছিল। বাচ্চা আর তাকে ছাড়া এভাবে চলে আসাটা আমার উচিত হয়নি। মানুষের এত জেদ ভালো না। আমি এখন কি করব ভাবতে পারছি না। এদিকে সবার কথা শুনতে হচ্ছে, অন্যদিকে বাচ্চার জন্য জানটা ফেটে যাচ্ছে। এত কষ্ট নিয়ে বেঁচে থাকবো কি করে? একদিনও রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারি না চলে আসার পর থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চা ও তার বাবাকে খুঁজে পাই।